দুর্গোৎসবের মহাষ্টমীর আনুষ্ঠানিকতা প্রার্থনা আর সাথে অঞ্জলির মাধ্যমে দেবী দুর্গতিনাশিনীর প্রতি প্রার্থনা করছেন পূজারীরা। মহাষ্টমীর আয়োজনের আরও খবর জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম এবং সিলেটের দুর্গাবাড়ি মন্দির থেকে যুক্ত আছেন গুলজার আহমেদ। তবে শুরুতেই চলে যেতে চাই তানজিলা খান মিমের কাছে। তানজিলা খান মিম, আপনাকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আপনার চারপাশে, নিশ্চয়ই জানতে চাই যে এখন এই মুহূর্তে আসলে সবশেষ কি আরাধনার অনুষ্ঠান চলছে এবং মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ কেমন দেখতে পাচ্ছেন? অনেক আপনাকেও শারদীয় শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন আজ মহা অষ্টমী এবং আমি এই মুহূর্তে রামকৃষ্ণ মিশনে রয়েছি। পুরো রামকৃষ্ণ মিশন কানায় কানায় পূর্ণ, ভক্তরা এসেছেন, জড়ো হয়েছেন সেই সকাল থেকেই। সকাল 6:10 থেকে শুরু হয়েছে মহাষ্টমী পূজা। ষোড়শ উপচারে এই পূজাটি এখনো পর্যন্ত চলছে। 10:30 নাগাদ পূজাটি শেষ হওয়ার কথা রয়েছে এবং তারপর ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন এবং এরপরই কিন্তু মহাষ্টমীর যে মূল আকর্ষণ, যার জন্য দূর দূরান্ত থেকে এত মানুষ আপনি দেখতে পাচ্ছেন এই মণ্ডপে ভিড় জমিয়েছে, সেই মূল আকর্ষণ কুমারী পূজা অনুষ্ঠিত হবে। কে কোন কত বছর বয়সী কিশোরী বা কুমারী আজকে তাকে পূজা করা হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানানো যায়নি বা জানানো হয়নি, সেটি কুমারী পূজার শেষে জানানো হবে। তবে বরাবরের মতোই একটু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যেহেতু অনেক মানুষের সমাগম, সেই জায়গা থেকে সংবাদ সংগ্রহ করতে প্রত্যেকটি গণমাধ্যমকে একটু হলেও বেগ পেহাতে হচ্ছে এবং এটি বরাবরের মতোই কিন্তু পোহাতে হয়, কারণ এত মানুষ, এত ভক্তরা এখানে জড়ো হন এই কুমারী পূজা দেখার জন্য। সেক্ষেত্রে সংবাদ সংগ্রহের বিষয়টি একটু আসলে বিশৃঙ্খলা বা অনিয়ম সৃষ্টি হয় এই জায়গাটিতে। সেই জায়গাতে রামকৃষ্ণ মিশনের আরেকটু কঠোর দৃষ্টি দেওয়া উচিত বলে আসলে যারা ভক্তরা রয়েছেন তারা মনে করেন, কারণ রাজধানীতে যেহেতু আর কোথাও এই পূজাটি হয় না, তাই এই পূজাটি দেখতেই সকলে এখানে আসলে উপস্থিত করেন। আর একটু যদি বলি যে আসলে আপনি জানতে চাচ্ছিলেন মণ্ডপে মন্দিরে কিরকম উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। অবশ্যই উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে, কারণ একটি বছর ধরে বা পুরো বছর অপেক্ষায় থাকেন সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গার আগমনের। সেই দেবী দুর্গার আগমন যখন হয় প্রতিটি দিন তারা উৎসব মুখরভাবেই পালন করতে চান। আজ অষ্টমীতে এই যে কুমারী পূজা হবে এবং মহাষ্টমী পূজা হয়ে যাচ্ছে, তারপর সন্ধ্যায় কিন্তু সন্ধি পূজাও রয়েছে। মণ্ডপে মন্দিরে দেবী দুর্গার দর্শন, পূজায় অংশগ্রহণ, একে অপরের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়, এগুলোই আসলে শারদীয় দুর্গোৎসবের যে আনন্দ এবং সৌন্দর্য সেটি ফুটে ওঠে। আর তার বাইরে গিয়ে যদি বলি, এই যে কুমারী পূজা আয়োজন করা হচ্ছে, এক লাইনে যদি বলি সেই কুমারী পূজার মাহাত্ম্য যদি সকলে মিলে আজকে এখান থেকে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু সমাজে শান্তি এবং কল্যাণ বয়ে আসবে এবং নারী ও পুরুষের যে ভেদাভেদ, সেই ভেদাভেদ দূর হবে বলে হিন্দু ধর্মাবলম্বীরা যারা রয়েছেন এখানে তারা মনে করছেন। অনেক এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার সিলেটে চলে যেতে চাই, সেখানে আছেন গুলজার আহমেদ। গুলজার, আপনাকেও শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সিলেটে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই মহাষ্টমী এবং পাশাপাশি সেখানকার উৎসবের আমেজ, দিনব্যাপী অনুষ্ঠান এবং ইতিহাসটা প্রথমবারের মতো, যেমনটা বলছি, জানতে চাই আপনার মাধ্যমে। দেখুন, আসলে শারদীয় যে উৎসব, সেই উৎসবের আসলে পুরোটা উৎসবের আমেজ বিরাজ করছে সিলেটের শিববাড়ির যে দুর্গা মন্দিরে আছে। এখানে এবার প্রথমবারের মতো সিলেটে যে কুমারী পূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে আসলে পুণ্যার্থীদের যে আগমন, মূলত সকাল 7টা থেকে এখানে হাজার পুণ্যার্থী আসলে ইতিমধ্যে এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু এখান থেকে প্রায় আরো 1 কিলোমিটার দূরে এরকম আরো হাজার পুণ্যার্থী রয়েছেন। কিন্তু যেহেতু এখানে স্থান সংকুলন হচ্ছে না, সেজন্য এই আয়োজক কমিটি যারা আছে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে, অর্থাৎ প্রজেক্টরের মাধ্যমে এই কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি দেখানোর তারা চেষ্টা করছেন। এবং আজকে ঠিক সকাল 10:30টার পরে বা 11টার মধ্যেই আসলে কুমারী পূজাটা অনুষ্ঠিত হবে। এবার কুমারী পূজায় কে হচ্ছেন, কুমারী কে আছেন, তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। যখন শুরু হবে তখন হয়তো বা দেওয়া হবে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই কুমারী পূজার যে প্রেক্ষাপট, সেটি হচ্ছে দুর্গাপূজার মহা অষ্টমী কিংবা মহানবমীতে হয়ে থাকে। তো এবার অষ্টমীতে যারা করছেন মূলত দেবী দুর্গার শক্তিকে রূপান্তরিত হিসেবে দেখার উদ্দেশ্যেই কিন্তু কুমারীকে সাজানো হয়, অর্থাৎ এই তাদের দেবী দর্শনের যে জায়গা, প্রার্থনার যে জায়গা বা তাদের
পুণ্যার্থীদের যে আবেগের যে জায়গা, সে আবেগের জায়গা থেকে কিন্তু তারা এখানে এসে হাজির হয়েছেন। আমরা দেখেছি এখানকার আয়োজক কমিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা যে সকল পুণ্যার্থী আছেন, যেহেতু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে যাতে কেউ অসুস্থ না হয় সেই দিকটাও বিবেচনা করে রাখা হয়েছে। পাশাপাশি সিলেট জেলা পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর র্যাব, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে সাহায্যকারী সংস্থা যেগুলো আছে, তারা কিন্তু মাঠে সার্বক্ষণিক তারা তদারকি করছেন। এর আগে এখানে প্রায় 1000 খানেক স্বেচ্ছাসেবক রয়েছেন, যারা নিজ দায়িত্বে কোনো মানুষের যাতায়াতে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই দিকটি তারা বিবেচনা করছেন। এখানে যে করিডোর রাখা হয়েছে, অর্থাৎ একদিকে পুণ্যার্থীরা যখন কুমারী পূজা শুরু হবে, অর্থাৎ যিনি কুমারী রয়েছেন বা দেবী দুর্গারূপে যিনি আবির্ভূত হবেন বা তার শক্তি প্রদর্শন দেখা হবে, তখন তাদেরকে যাতে দেখতে সুবিধা হয় সেই সুবিধা অনুসারে আসলে তারা সার্বক্ষণিক ব্যবস্থা। অন্যান্য পূজা মণ্ডপে আমরা যে এক ধরনের উশৃঙ্খলতা দেখি, এখানে আসলে তেমনটা আমরা চোখে পড়িনি। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে যারা পুণ্যার্থী রয়েছেন তারা প্রবেশ করছেন এবং দেবী দুর্গার যে আশীর্বাদ নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। পাশাপাশি কুমারী পূজা যেহেতু প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে, তাই জনগণের অংশগ্রহণ আসলে খুব চোখে পড়ার মতো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ এবং জানাচ্ছিলেন সেখানকার যে পূজার আয়োজন তার সবশেষ খবরাখবর। এবার আমরা একটু আরও অন্যান্য যে সমস্ত দেশের জায়গাগুলো আছে, বিশেষ করে দিনাজপুরের দিকে তাকাতে চাই। দিনাজপুরে আছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি, এছাড়া আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে রামকৃষ্ণ মিশন মন্দির থেকে আছেন ইমতিয়াজ আহমেদ এবং বগুড়ার গাবতলীতে সেখানে আছেন আমাদের সঙ্গে রাজীব সেলিম। তবে আমার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আমি প্রথমে একটু যুক্ত হতে চাই আমাদের সঙ্গে থাকা আমিরুল বাপ্পির সঙ্গে। বাপ্পি, আপনাকেও শারদীয় শুভেচ্ছা এবং জানতে চাই যে আসলে আপনি এখন যে মন্দিরের সামনে আছেন সেখানে ভক্ত যারা আছেন তাদের যে উচ্ছ্বাস, যে আনন্দ এবং ভক্তি, তার সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে জানতে চাই আমরা। অনেক উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুর জেলায় দুর্গাপূজার জন্য বেশ সুনাম আছে। তো আমি এখন আছি একদম একটু প্রত্যন্ত গ্রামের মধ্যে এবং এই গ্রামে দেখুন যে কি পরিমাণ এখানে আনন্দ এবং উৎসাহের সাথে এই পূজার কার্যক্রম চলছে। আমি আছি দিনাজপুরের রানীর বন্দরের খ্যানপাড়া দুর্গা মন্দিরে, গছার খ্যানপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে আছি। তো এইখানে কিছুক্ষণ আগেই অষ্টমীর যে পূজা সেটি শুরু হয়েছে এবং এখন আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে নারীরা এখন দল বেঁধে পুষ্পাঞ্জলি দিচ্ছেন দেবী দুর্গার চরণে এবং এর পরপরই এখানে অনুষ্ঠিত হবে হচ্ছে অষ্টমীর যে সবথেকে বড় যে আকর্ষণটি, সেটি হচ্ছে কুমারী পূজা। এই পুষ্পাঞ্জলির পরপরই 10:30টার দিকে এই কুমারী পূজাটি অনুষ্ঠিত হবে এখানে, আমরা যতদূর জানতে পেরেছি। এরপরে 2টার দিকে হবে হচ্ছে সন্ধি পূজা। আজকে এই মহা অষ্টমীতে প্রায় সারাদিনই যারা সনাতন ধর্ম আছেন তাদের এই পূজার বিভিন্ন কার্যক্রম প্রায় সারাদিনই থাকে এবং খুব ধুমধাম করে এই পূজাটা তারা উদযাপন করেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে কতখানি উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এই সার্বজনীন দুর্গোৎসব এটি পালন করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এই বছর দেবী দুর্গা এসেছেন গজ বা হাতিতে, যেটি কিনা তাদের শাস্ত্র মতে বা পঞ্জিকা মতে হচ্ছে যে সুফল বয়ে আনে। কোনো ধরনের অনাবৃষ্টি বা অতিবৃষ্টি এই ধরনের হয় না, খরা হয় না। যতটুকু যা প্রয়োজন ঠিক ততটুকুই মর্তে নিয়ে আসেন দেবী দুর্গা। তো তাই এবার ভক্তকুলের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে অন্যরকম একটি আনন্দমুখর পরিবেশ এখন বিরাজ করছে এবং এই যে এখানে যেসব হিন্দু ধর্মের যারা অনুসারী আছেন তারা যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই পূজা পালন করছেন এবং এই যে এখন যে নারীরা যে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, নারীদের দেওয়া শেষ হলে এখানে যারা পুরুষ আছেন তারা পুষ্পাঞ্জলি দেবেন। তার পুষ্পাঞ্জলি দেওয়ার পরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। কুমারী পূজার পরে সন্ধি পূজা, তারপরে সন্ধ্যার বেলায় হচ্ছে যে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়ে আজকের যে মহা অষ্টমী এটি শেষ হয়ে যাবে। তো সব মিলে বেশ ভালোই হচ্ছে দিনাজপুরের। আমরা পরবর্তী সংবাদে অন্য কোনো পূজা মণ্ডপ থেকে হয়তো যুক্ত থাকার চেষ্টা করব। অনেক আমিরুল বাপ্পির সঙ্গে যুক্ত ছিলাম আমরা দিনাজপুর থেকে। এবার একটু ময়মনসিংহের দিকে তাকাতে চাই। সেখানে আছেন ইমতিয়াজ আহমেদ রামকৃষ্ণ মিশন মন্দির থেকে। তো আপনি আছেন, ভক্তদের আমেজ আমি বেশ দেখতে পাচ্ছি আজকে, ঠিক কুমারী পূজা এবং মহাষ্টমী। তো এই ঘিরে কি কি আয়োজন রাখা হয়েছে এবং প্রশাসনিক কোনো ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা জানতে চাই আপনার মাধ্যমে।
অনেক যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুব জাঁকজমকপূর্ণভাবে আনন্দ উৎসবের মধ্যে সারা দেশের মতো মানুষটিরও কিন্তু শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে এবং আজকে মহা অষ্টমী এবং আজকে মহা অষ্টমীতে অগ্নি, বায়ু, বস্ত্র, মাল্য, পুষ্প এই 5 নৈবেদ্যে দেবী দুর্গা কিন্তু আসলে পূজিত হচ্ছেন এবং ইতিমধ্যেই যে অষ্টমীর যে পূজা সেটি কিন্তু সর্বশেষ প্রস্তুতি চলছে এবং শুরু হয়ে গেছে এবং আজকে অষ্টমী পূজার যে মূল আকর্ষণ সেটি যে কুমারী পূজা সেটিও কিন্তু সকাল 11টায় অনুষ্ঠিত হবে বলে রামকৃষ্ণ মিশন সূত্র থেকে আমরা জানতে পেরেছি এবং এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করার বিজয়কে স্মরণ করে এবং যা অশুভের উপর শুভের চূড়ান্ত জয়কে নির্দেশ করে। মূলত কুমারী পূজার মাধ্যমে যেটা হয় যে নারী জাতির শুদ্ধতা, শক্তি এবং মাতৃ ভাবাপন্ন যে সম্মান সেটিকে জানানো হয় এবং সনাতন শাস্ত্রে নারীকে শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে কিন্তু আসলে বিবেচনা করা হয়েছে এবং সেই সাথে কালী পুরাণ অনুযায়ী আশ্বিন মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথি দেবীর অত্যন্ত প্রিয় হওয়ায় এটিকে মহা অষ্টমী বলা হয় এবং মহা অষ্টমী দুর্গা পূজার একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন। সেখানে ভক্তি ও আচারের গভীরতা থাকে এবং সেই সাথে অষ্টমীর প্রধান যে আকর্ষণ যেটা আগেও বলছিলাম যে কুমারী পূজা, এই কুমারী পূজার মাধ্যমে কুমারী মেয়েদের দেবীরূপে হিসেবে পূজা করা হয় এবং এই দিনে ভক্তরা দেবীকে উদ্দেশ্য করে অঞ্জলি প্রদান করে যা তাদের ভক্তির গভীরতাকে আসলে আরো বাড়িয়ে তোলে এবং এই মহা অষ্টমীর আকর্ষণ যে কুমারী পূজা সেটি সকাল বেলা 11টায় কিন্তু আসলে শুরু হবে এবং সেই সাথে আমরা যেটা জানতে পেরেছি যে মূলত এর আগে বিশেষ করে সকাল 6:10 পুষ্পাঞ্জলি হয়েছে এবং সকাল 10:30 অষ্টমীর পূজা এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর 12টা এবং মহা অষ্টমী উপলক্ষে সন্ধি পূজা হবে সন্ধ্যা 6:13। এখন মহা অষ্টমীর সর্বশেষ যে পূজা শুরু হবে তার সর্বশেষ প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই চলছে এবং ঠিক 11টায় কুমারী পূজা শুরু হবে এবং রামকৃষ্ণ মিশনে আমরা রয়েছি ময়মনসিংহের। এখানে শত শত মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, তারা এসেছেন এবং নানান উৎসবের মধ্যে দিয়ে তারা এই পূজা উদযাপন করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি ময়মনসিংহের 781টি মন্দিরের জেলায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ রয়েছে প্রত্যেকটি মন্দিরের আশেপাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে মহা অষ্টমীর সর্বশেষ খবর আমার কাছে। অনেক ইমতিয়াজ আমার সঙ্গে যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে। এবার একটু বগুড়ার দিকে তাকাতে চাই, সেখানে আছেন রাজীব সেলিম। রাজীব, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনের যেই মণ্ডপ সাজানো সেটা ককশিট দিয়ে আসলে বোধহয় এই মণ্ডপটা সাজানো হয়েছে, আঁকা ছবিতে বোধহয় পূজার আনুষ্ঠানিকতা চলছে, তো এর পেছনে কারণ কি জানতে চাই। অনেক বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলারবাড়ি বাজার সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে রয়েছে। এখানে একটি ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে যেটি বলছিলেন যে ককশিটে দেবী দুর্গার ছবি প্রিন্ট করে আসলে এখানে পূজার আয়োজন করা হয়েছে। এর কারণ আমরা জানতে চেয়েছিলাম এই মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে মহাষষ্ঠী যেটি যে পূজার মধ্য দিয়ে আসলে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় তার ঠিক 22 দিন আগে এই এখানকার প্রতিমা তৈরির জন্য টাকা দেয়া হয়েছিল কারিগরকে, কিন্তু কারিগর বেশ কয়েকটি প্রতিমার বানানোর জন্য তারা টাকা নেওয়ার কারণে আসলে তারা সবগুলো প্রতিমা তৈরি করতে পারেনি। এইখানকারই প্রায় 3টি দুর্গা মন্দিরে পূজার প্রতিমা তারা সেই কারিগর দিতে পারেননি। পরে তাদের একটি মন্দিরে আসলে সেই প্রতিমার ব্যবস্থা করা হয়েছে, আরেকটি মন্দিরে অসম্পূর্ণ একটি প্রতিমা পাঠিয়েছিলেন, সেটি তাকে বাধ্য করা হয়েছে পরবর্তীতে সেটি সম্পূর্ণ করার জন্য। এবং এই যে এখন যে গোলাবাড়ি বাজার সার্বজনীন মন্দিরে রয়েছে এখানে কিন্তু তারা প্রতিমা আর ব্যবস্থা করতে পারেননি একেবারে শেষ সময়ে। ঠিক ষষ্ঠীর আগের দিন তাদেরকে জানানো হয়েছে যে তারা এই প্রতিমা পাচ্ছেন না, তখন তারা রাতের মধ্যে প্রিন্ট করে আসলে এই আয়োজনটি করছেন এবং তারা বলছেন যে বিগত দিনগুলোতে যেরকম ভক্তরা এসেছেন তার চেয়ে বেশি আসছেন, কারণ একটি ব্যতিক্রমে আয়োজন ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাতেও। ভক্তরা আসছেন, দর্শনার্থীরা আসছেন এবং এই ককশিটে প্রতিমার ছবি দিয়ে পূজার যে আয়োজন চলছে এটি দেখছেন। এই ছিল আমার কাছে বগুড়ার গোলাবাড়ি থেকে সবশেষ দুর্গাপূজার আয়োজন নিয়ে। অনেক পূজার উৎসবমুখর আয়োজন নিয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে।